সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ঘটে যাওয়া সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও নিরাপত্তাহীনতার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে শুক্রবার নেওয়া হয় ডিবি হেফাজতে। শনিবার আরও ২ সমন্বয়কারী সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকেও একই কারণে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওই দিন রাতেই স্বরাষ্ট্রমন্ত্রীও নিশ্চিত করেন তাদের নিরাপত্তার বিষয়টি। রোববার তাদের সাথে দেখা করতে বিকেলে ডিবি কার্যালয়ের পাশের রাস্তায় জড়ো হন শিক্ষার্থীদের অভিভাবকরা। বেশ কিছুক্ষণ অবস্থানের পরও ডিবি কার্যালয়ে শিক্ষার্থীদের সাথে দেখা করতে না পেরে কথা হয় সাংবাদিকদের সাথে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিভাবকরা বলেন, ডিবি হেফাজতে সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা। সেকেন্ড টার্ম আবার নিয়ে গেছে, তো এখন তো আরো টেনশনটা আরো বেশি, না জানি কি করতেছে। অ্যাটলিস্ট আমাদের পক্ষ থেকে কোনো গার্ডিয়ানকে দেখা করার একটা সুযোগ দিক, এতটুকু যেহেতু দিচ্ছে না, তাও তো পুরো পরিবারই তো টেনশনে আছে। দ্রুত সময়ের মধ্যে সমন্বয়কারীদের মুক্তির দাবি জানান অভিভাবকরা। এখানে ভর্তি চিকিৎসাধীন অবস্থায় এদের ৩ জনকে একসাথে তুলে নিয়ে গেছে এবং এদেরকে প্যান্টও পরতে দেয়নি। ডিবি পরিচয়ে 7 জন এসে নিয়ে গেছে। একটা পরিবার এসে তাদের হেফাজত, এটা কেউ বিশ্বাস করে না। তারা ওখানে কি চিকিৎসা দিবে? এটা তো হাসপাতাল না। চিকিৎসাধীন অবস্থা থেকে তো উঠাই নিয়ে আসে, এটাকে নিরাপত্তা বলে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদকে প্রথমবার ডিবি হেফাজতে নিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ তাদের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।